আন্তর্জাতিক মুদ্রা তহবিলুল্লাহ চলমান 470 কোটি ডলারের ঋণ কর্মসূচিতুন 2 কিস্তির অর্থ 134 কোটি ডলার পাই বাংলাদেশে জুনের 26 তারিখ বাংলাদেশের হিসাবে এই অর্থ জমাই। এর ফলে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত বৃহস্পতিবার দিন শেষে 30 বিলিয়ন ডলার ছাড়াই গিয়ে এদিন রিজার্ভ দাঁড়ায় 30.51 বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভ 25.51 বিলিয়ন ডলার আর ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়াই 19.80 বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে তথ্য জানা গিয়ে অন্তর্বর্তী সরকারের আমলত প্রবাসী হলে বৈধ হতে আয় ফাটানো বাড়াই। এই বাড়তি প্রবাসী আয় বৈদেশিক মুদ্রা বাজারত স্বস্তি ফেরত দিয়ে এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ সরিয়েছে। 10 মাস ধরে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ডলার বিক্রি নগরের এর মধ্যে দেশের ব্যাংক ও রাজস্ব হাত সংস্কার, বাজেট সহায়তা এবং ঋণ হিসেবে 500 কোটি ডলারের বেশি ঋণ দেশি। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। এসব কারণে দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ বাড়ে গিয়ে। এছাড়া গত হালিয়ে শুক্রবার জাপানের 42 কোটি ডলারও ঋণের টিআইসি যা এখন রিজার্ভ নীতি যুক্ত হয়ে দেশের ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনায় IMF আরও 90 কোটি ডলার ঋণ দিব। এছাড়া বিশ্ব ব্যাংক, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক, জাপান ও ওপেক ফান্ডতুন আরও 100 কোটি ডলার ঋণ আয় যা চলতি মাসের মধ্যেই রিজার্ভ হিসেবে যুক্ত হইব। এটা চলতি মাস শেষে মোট রিজার্ভ 32 বিলিয়ন ডলার পৌঁছাবে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা। C+ TV চট্টগ্রাম।